কিছু করেছি আমি? কি করলাম আমি? হাত দিয়ে প্রথম টানছে আর চিল্লা। কি করেছি আমি? কিছু করেছি তোমাকে আমি? কত কথা বলে বাবা। মামা উঠে গেছে ঘুম থেকে। আজকে মামামের সেকেন্ড ভ্যাকসিন আছে, তো যেই কারণে আমরা একটু তাড়াতাড়ি উঠেছি, কারণ তাড়াতাড়ি ওর কাঁথা কাপড়গুলো ধুয়ে সব কাজ করে যাব। আর ও ভ্যাকসিন দিয়ে আসার পর যেহেতু ব্যথা শুরু হয় না, তো না কোল থেকে নামতে চায় না, তো আমাকে সব কাজটা করে যেতে হবে। ওর পাপার আজকে ডিউটি আছে, যেহেতু আজকে রাতে বলে যে একটু ভালো করে ওকে দেখে রাখতে, জ্বর যখন তখন আসতে পারে, তো সেই কারণে আমি বলি যে নেক্সট ডে ছুটি নিতে, যাতে আজকে সারা রাত জাগলেও কালকে ডিউটি যেতে না হয়, কষ্টটা কম হয়। তো এখন আমি বসেছি ব্রেকফাস্ট করতে। আমার ব্রেকফাস্টে এখানে আছে মুসলি। আমি মানে এখন মামা হওয়ার পরে না আমি ভাবলাম যে একটু ইনস্ট্যান্ট ব্রেকফাস্ট করা যাক, আর ডক্টর আমার বললো যে মুসলিটাই বেটার, কারণ আমার যেহেতু প্রেশারটা লো হয়ে গেছে, এখানে একদম মাল্টি সামথিং আছে, কি বললো ভুলে গেছি, যাই হোক মাল্টিভিটামিন মানে অনেক প্রোটিন আছে আর কি। তো এখন ব্রেকফাস্টটা করে যাবো মামার জামা কাপড় কাচতে। তো আজকে ব্লগটা দেখতে থাকো, জানি না আজকে দিনটা আমার কেমন যেতে চলেছে। আজকে আমাদের বাড়ির শেফ প্রসেনজিৎ বিশ্বাস। দেখছো আমার হ্যাঁ স্নান হয়ে গেছে, আর আমাদের এখানে হচ্ছে মাইকিং করে গেছে নাকি কাল যে 2 ঘন্টা কারেন্ট থাকবে না, আমরা কেউই জানি না, শুনিনি আর কি। তো মশলা টশলা করা হয়নি আমাদের শেফের, এখন শেফ কি করে রান্না করবে সেটাই ভাবছে। এদিকে মাছ টাছ ভাজা হয়ে গেছে, আজকে শুধু মাছের ঝোল আর ভাত হবে। মামামে জল গরম করে নিয়েছি, যেহেতু ভ্যাকসিনেশনের পরে কয়েকদিন অয়েল মাসাজ দিতে নেই আর শ্যাম্পু করাতে নেই, মানে ঠান্ডা লেগে যাওয়ার ব্যাপার থাকে, যদি জ্বর আসে। তাই আজকে আমি একদম ভালো করে বডি ওয়াশ মানে হেড টু টু ওয়াশ করে নিয়ে তারপর মামাকে যাবো। তো এখানে মামামের জল দুটোতে করে নিয়েছি, কারণ একটাতে প্রথমে ফেনা হয়ে যাবে, তারপর ভালো জল দিয়ে বা স্নান করিয়ে দেবো। তারপর মামাকে স্নানটা করিয়ে দেবো। আজকে মামামের শিডিউলের বাইরে গিয়ে একটু তাড়াতাড়ি স্নান করাতে হবে, কারণ আমাকে বলেছে যে 11টা থেকে 11:30টার মধ্যে যেতে। তো সেই কারণে মামামের স্নান করার টাইম যেহেতু 11টা থেকে 11:30টার মধ্যে, তো ওকে আমি 10:30টার মধ্যে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে তারপরে নিয়ে যাব। তো তখন মোটামুটি 10টা 5:10 বাজে। তাই আমি ভাবলাম বিছানাটা একদম রেডি করে নিই, কারণ ও ঘুমিয়ে পড়তে পারে, কারণ স্নান ওকে যখনই করাই না কেন স্নান করেও 10 মিনিট হলেও ঘুমোয়। তো তারপরে আমি ঘরটা ভালো করে ঝাড়টা দিয়ে নিলাম, কারণ এরপরে তো আমি কিছুই করতে পারবো না, কারণ মামা ভ্যাকসিন দিয়ে আসলে না একদমই কোল থেকে নামতে চায় না। আর এগুলো হচ্ছে ওর স্নানের জিনিস, আর তার সাথে কিন্তু আমি এই যে ওকে স্নান করিয়ে নিয়ে এসেছি। স্নান করিয়ে এনে ও বললাম যেহেতু 10 মিনিট হলেও ঘুমোবে, অ্যাজ ইউজুয়াল ঘুমিয়ে গেছে। আর ওকে আমি টিপ টিপ পরিয়ে দিয়েছি, আর এখানে আমি ডিটক্স ওয়াটার। তোমরা অনেকেই আমায় জিজ্ঞাসা করেছো ব্রেস্ট ফিডিং থাকাকালীন ডিটক্স ওয়াটার খাওয়া যাবে কি না। দেখো, ডিটক্স ওয়াটার তো একদম খাওয়া যায় না সেরকমও নয়, মানে অ্যাকচুয়ালি কোনো গাইডলাইন্স নেই। আমি ডক্টরকে জিজ্ঞাসা করেছিলাম, তো ইনগ্রিডিয়েন্টসের উপর ডিপেন্ড করে সেই ডিটক্স ওয়াটারটা খাওয়া যাবে কি না। তো আমি যে রোজ ডিটক্স ওয়াটার খাই সেরকমটা নয়, বাট আমি যখনই খাই না কেন আমি ডক্টরের সাথে কনসাল্ট করে নিয়েছি যে কোন ডিটক্স ওয়াটারটা খাওয়া যাবে আর কি। তো ওখানে আমি বানিয়ে নিয়েছি। তারপরে দেখো বললাম 10 মিনিটের ঘুম, মামামা ঘুম থেকে উঠে গেছে। আর মামামের এই যে জেল দুটো থার্মোমিটার সব কিন্তু আমি রেডি করে নিয়েছি। স্নান করে এসেছি, অনেকক্ষণ হয়েছে। তো এবার আমি রেডি হয়ে গেছি। রেডি হয়ে এবার আমি একটু স্কিন কেয়ার করে নেবো। স্কিন কেয়ার বলতে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করব, আর তার সাথে একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করব, কারণ প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে আমার, আর প্রচণ্ড পরিমাণে রোদও উঠেছে। তো সেই কারণে আমি একটু সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নেবো। আমি যতই ট্যান ক্লিয়ার প্যাক অ্যাপ্লাই করি না কেন, কিন্তু জানো তো অ্যাকচুয়ালি আমার প্রচণ্ড ট্যান পড়ে, তার একটাই কারণ যেহেতু আমার ডাস্টি স্কিন টোন, আর দ্বিতীয়ত মামামের জন্য আমাকে না প্রচণ্ড রোদে জামা কাপড় মেলতে আবার তুলে নিয়ে আসতে যেতে। আমি রেডি হয়ে গেছি, এবার যাব ভ্যাকসিন নিতে। তো সুমল যেহেতু আমি 1 মাস হয়ে গেলে আর খাওয়াই না, তো সুমলটা এখন কিনে নেবো, শুধু নিয়ে চলে যাব। এই যে আমার বেবি আজকে থেকে মানে সকাল থেকে ভীষণ ইরিটেট হয়ে রয়েছে। আমার কপালে আছে কি আছে ভগবান। আমি না প্রথম 3টে যে ভ্যাকসিন হয় সেই 3টে স্বাস্থ্যকেন্দ্র থেকে নিচ্ছি আমাদের এখানকার, আর বাদ বাকিগুলো আমি কিন্তু প্রাইভেট থেকে নেব।
স্বাভাবিক এখানে এসে আমাকে একটু বসতে হচ্ছিল। মামামও তখন বেশ চুপচাপ বসেই ছিল। এই রুমটা একটু ঠান্ডা ছিল। তারপর মামামকে ভ্যাকসিন দেওয়ার পর মামাম একদম চিৎকার শুরু করেছে। বাড়ি চলে এসেছি, তখন আর ভিডিও করিনি। আর এসে না দেখো কীভাবে শুয়ে রয়েছে। আর তোমাদের একটা জিনিস দেখাই, লাস্টবার যখন ভ্যাকসিন দিয়েছিল মামামের কোথায় ভ্যাকসিন দিয়েছিল সেটা বুঝতেই অসুবিধা হচ্ছিল। বাট এইবার না এত বড় একটা ফুঁকো হয়ে গেছিলো। আমি তাই ভাবছিলাম যে এত বড় যখন ফুঁকো হয়েছে মেয়ে আমার জন্য কত না রান্না করবে। আর কোল থেকে তো নামতেই চাইছিল না, আর ওকে সাইড করে ঘুম পাড়াতে হচ্ছিলো। কারণ যেহেতু পায়ে একটু হলেও নাড়া লাগতে যাচ্ছিলো আর চাপ লাগছিলো, তখনই না প্রচণ্ড কান্না করছিল। মামামের ভ্যাকসিন দিয়ে আমি চলে এসেছি। মামামের এটা সেকেন্ড ডোজ হলো, থার্ড ডোজটা হচ্ছে পুজোর সময় হবে। তো এটাতে নাকি ভীষণ পেন হয়। আর মামামের আগের বার খুব একটা কষ্ট হয়নি, মানে দাগও হয় না, মামাম দেওয়ার সময়ও অত কান্না করেনি। বাট এইবার দেখছি যে এখানে পুরো একদম বড় সিরিঞ্জ দিয়ে দিয়েছে বলে পুরো একদম ফুঁকো হয়ে গেছে বড় একটা। সকাল থেকে এমনি মেয়ে আমার একদম ইরিটেট হয়ে রয়েছে, কারণ আজকে প্রচণ্ড গরম, আমাদের বড়োদেরই ভীষণ কষ্ট হচ্ছে, ওর তো হবেই। তো এখন দেখি ওকে একটু শুইয়ে দিয়ে আমি তাড়াতাড়ি করে খেয়ে নেবো। পাপা যাবে ডিউটিতে, কালকে ছুটি নিয়েছে যেহেতু আজকে রাত জাগতে হতে পারে, কারণ সারা রাত বলেছে একটু খেয়াল রাখতে, জ্বর আসার চান্সেস মানে আসবেই। আগেরবার বলছিল আসতে পারে, বাট এইবার আবার বললো যে আসবেই। তো দেখি কি হয়। 1 ঘন্টা বাদে সুমল দিয়ে দিতে বললো, 1 ঘন্টা বাদে সুমলটা দিয়ে দেবো। এখন আমি গিয়ে আগে তাড়াতাড়ি খেয়ে আসি। আজকে সকাল থেকে আমি তাড়াহুড়োয় ছিলাম, যেহেতু সবটা তাড়াতাড়ি করতে হবে। এত সব কাজ করে রান্নাটা তাড়াতাড়ি করা সম্ভব নয়, তাই আমার বর আজকে রান্না করে দিয়েছে মাছের ঝোল আর ভাত। আমি তাড়াহুড়ো করে এখন তাড়াতাড়ি করে খেয়ে নেবো। অ্যাকচুয়ালি মামাম একটু করে কান্না শুরু করলে না আর খাওয়া হয় না, আগের বারও তাই হয়েছে। তো আমি তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে তারপর মামার কাছে যাবো। এই যে বসবো আর কখন উঠতে পারবো জানি না। আগের বার তো ওয়াশরুমে পর্যন্ত যেতে পারিনি, এরকম মেয়ে আমার করছিল। আর এইবার নাকি বেশি ব্যথা হবে, কি করবে জানি না। আমার না এত কষ্ট লাগে এই ভ্যাকসিনের সময়টা আসলে, কি বলবো। বেবিদের আজকে মুড ভালো নেই, ওলে বাবালে থাক থাক, ওলে ব্যথা দিয়েছে মা, ওরা খুব পচা, ওরা আসলে বকে দেবো একটু। হ্যাঁ মা। মাম্মাম না এইভাবে ঘুমোতে খুব ভালোবাসে। মাঝে মাঝে রাত্রিবেলা যখন উঠে যায় বা যখনই ও ঘুম থেকে উঠে যায়, তখনই আমি মাম্মামকে এইভাবে নিয়ে আবার ঘুমিয়ে পড়ি, ও আবার সুন্দর ঘুমিয়ে পড়ে। এই জিনিসটা বেশ ভালো। আর এখানে ওর পাপা ডিউটি যাওয়ার আগে আমাকে সুমলটা এনে দিয়ে গেছে। আর এখানে দেখো মেয়ে আমার নিজের চুল নিজে টানছে, চোখও খুলছে না, ঘুমও আছে চোখে ব্যথার জন্য, আবার নিজের চুল নিজের টানে তারপরে কান্না শুরু করে দিয়েছে। তো তখন না আমাকে বলেছে যে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা পরে, 1 ঘন্টা পরেই বলেছে যে সুমলটা খাইয়ে দিতে। তো আমি 1 ঘন্টা পরেই সুমলটা মাম্মামকে খাইয়ে দিচ্ছিলাম। আর মেয়ে আমার এই ওষুধ একদমই খেতে চায় না, আর 6 ঘন্টা পর পর ওষুধ খাওয়ানোটা বেটার, তাই আমি সুমলের টাইমটাও লিখে রাখছিলাম যে কোন সময়ে খাইয়েছি। লাস্টবার মাম্মাম কান্না করলেও এতটা কান্না করেনি, বাট এইবার প্রচণ্ড কান্না করছিল। আমি সারাক্ষণ এরকমভাবে ঘরে নিয়ে নিয়ে ঘুরছিলাম। এখানে মাম্মামের জলটা আমি কিছুটা ভরে রাখবো, কারণ জলটা তুমি একটু বেশি গরম করি। বাট আজকে যেহেতু মাম্মাম একদমই সময় দিচ্ছে না, তো আমি কিছুটা জল ভরে রাখবো। এটা তো ঠান্ডা হয়ে যাবে, আর কিছুটা তখন মিলিয়ে নেব, তাহলে একদম নর্মাল টেম্পারেচার হয়ে যাবে। আর ও খেয়ে নিতে পারবে সাথে সাথে, মানে ওয়েট করা যাবে না আজকে। আর এখন যদিও বা রাত্রিবেলাটাও না এই জিনিসটাই করে থাকি, কারণ বেশি ঠান্ডা জল ইসে করলে বারবার খাওয়ানো হয়, ফ্ল্যাক্স বারবার যেহেতু খোলা হয়, একটু পরে গিয়ে ঠান্ডা হয়ে যায়। 3 ঘন্টা বাদে আমাকে জেলটা অ্যাপ্লাই করতে বলেছে, তার আগে অ্যাপ্লাই করতে না বলেছে। আর এখানে জেল অ্যাপ্লাই করতে গেলেও টাচ করতে হচ্ছিলো, আর মামাম প্রচণ্ড কান্না করছিল আর কি। তো আমি তাড়াতাড়ি ফু দিয়ে শুকাচ্ছি। আমার ভ্যাকসিন হয়েছে, নিজের বিছানায় ঘুমোচ্ছিল না, তো সেই কারণে আমি আজকে আর বিছানা করিনি। মামাম এই যে কোলেই ঘুমোচ্ছে। আমি জানিও কমলেই ঘুমোবে, নয়তো ওই যে আগে যেভাবে দেখালাম হাতে ওইভাবেই ঘুমোবেও। সেই কারণে মামার বিছানায়, যেখানে মামার বিছানা থাকে সেটাকে আমি ওই যে ওখানে খুলে ওইখানে করে দিয়েছি, কারণ কোনো লাভ নেই বিছানা করে, বেকার জায়গাটা মানে কমে যায়। তো এখানে আমি এখন মামাম যেখানে যেভাবে শুতে চাইছে আমি সেভাবেই শুইয়ে দিচ্ছি। বাট ওর এতই ব্যথা না, ও কোনোভাবেই যেন কমফোর্টেবল ফিল করছে না। পাটা এই 2 ঘন্টার মধ্যেই অনেক ফুলে গেছে। তারপর কী হবে জানি না, লাস্টবারের ভ্যাকসিনটা এতটা ফোলেনি, এখন প্রচণ্ড ফুলে গেছে। আর এই যে যখনই জেলটা দেবে তোমরা খেয়াল রাখবে যে ওই যে ইঞ্জেকশনের মুখটা ওটাই যেন কোনোভাবেই না যায়, তাই চারিপাশ থেকে রাউন্ড করে দেবে, আর ওই জায়গাটায় যেন না পড়ে।
বাচ্চারা অ্যাকচুয়ালি যখনই পা নাড়াতে যায় তখনই ওদের ব্যথাটা বেশি হয়। তো সেই কারণে যখনই মামাকে শুইয়ে দিচ্ছি, মানে মামা আপাতত একটু নিচে শুয়েছে, কারণ জাস্ট কয়েক মিনিট হয়েছে, তো মানে কয়েক ঘন্টা হয়েছে ভ্যাকসিন দিয়েছে, ব্যথাটা আস্তে আস্তে শুরু হচ্ছে। আর ও যেহেতু তখনও ঘুমোয়নি, ওর ঘুমের সময়টা এখন গভীর ঘুমটা রয়েছে। তো তোমরা পা নাড়ানোটা কীভাবে বন্ধ করবে সেটাই তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে আমি বালিশটা এরমভাবে দিয়ে ঘুম পাড়িয়েছি, আর পাটা যাতে না নাড়াতে পারে তো সেই কারণে আমি এই বালিশটা দিয়েছি। বালিশটা ভীষণ হালকা, মামাম এক লাথিতে ফেলে দিতে পারে। তো এমন কোনো বালিশ দেবে যাতে ওদের পায়ে চাপাও থাকে, একটু ভারী ফিল হয়, আর তার সাথে যেন ওদের কমফোর্টেবল হয়, আর ওদের ভারীটা যেন ওরা সহ্য করতে পারে। তো মামাম 5 মিনিটের জন্য একটু ঘুমিয়েছে। এবার আমি গিয়ে তাড়াতাড়ি ওর আর বাদ বাকি যা যা কাজ আছে সেইগুলো একটু করে আসি। যে জামা কাপড়গুলো কেচেছি সেগুলো আর গোছানোর মতো কোনো পরিস্থিতি নেই, কারণ মামা বারবার কান্না করছে। আমার ঠিক কখন একটু জল তৃষ্ণা পেয়েছে সেটাও আমি খেতে পারিনি। তো অ্যাকচুয়ালি কী হয়, মামাম এত কান্না করছে না, দেখে খারাপও লাগছে, কষ্টও লাগছে, আবার হচ্ছে ভ্যাকসিনটা না দিলেও ওর জন্য ভালো না, মানে কনফিউজিং একটা ব্যাপার। ভ্যাকসিন দিলেই মামা অনেক লেস ফিট করে, একদমই ফিট করতে চায় না। তো কি আর করা যাবে, দেখেছো প্রচণ্ড খিদে পেয়েছে, পেট একদম নরম হয়ে গেছে, বাট তবুও খেতে চাইছে না। আমি জেলটা অ্যাপ্লাই করে তারপর ওকে এখন ফিট করিয়ে দিচ্ছি, কারণ ও প্রচণ্ড কান্না করে। স্বাভাবিক, আমাদেরই যদি বারবার জ্বর আসে আমাদেরও তো খেতে ইচ্ছা করে না। এর মধ্যেই মেয়ে আমার জ্বরটা যেই ছেড়েছে ঘেমে একাকার হয়ে গেছে, তাই আমি ওকে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিলাম। তো এবার কোল থেকে তো নামছে না, কিন্তু একটা জিনিস কি, মামাম না ওই টায়ার্ডনেসে বারবার ঘুমোচ্ছে, কিন্তু কোলেই ঘুমোচ্ছে। এই যে দেখো এখনই কান্না শুরু করে দেবে। কেন যে মানে ওর যে সেই দিনটা কেমন গেছে ওই জানে। ও কিন্তু এমনি খুব হাসি খুশি থাকে, বাট সেই দিনটা প্রচণ্ড কান্না করছিল, কারণ তো ব্যথা ছিল, বারবার জ্বর আসছিল, উইক হয়ে গেছিলো। তো এখানে আমি টেম্পারেচারটা চেক করে নিচ্ছিলাম। টেম্পারেচার 98 চলে এসেছে। বাচ্চাগুলো ভ্যাকসিন দিলে এত কষ্ট পায় না। হ্যাঁ মা, এই যে মামামকে দেখে নাও একটু। মামা ওখানে আমার জামা চাচ্ছে। এ মা, জামা চাটে না মা। এই ভুট্টু পাখি, ভুট্টু করছো কেন? মামামের এইবার ওই 3-4 বারের বেশি জ্বর আসছিলো, জ্বরটা বারবার আসছিলো যাচ্ছিলো, রাতে তো অনেকটাই জ্বর এসেছিলো। তো এইভাবেই সারাদিন কোনো মতে মামামকে ওই দিনটা নিয়ে কাটিয়েছিলাম একা হাতে। তো যাই হোক, আজকের ব্লগটা এইটুকুই। আর হ্যাঁ, মামাম এখন ভালো আছে আর সুস্থ আছে। তোমরা অনেক ভালোবাসা দাও মামামকে, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। সবাই ভালো থাকো।